একদিন একটা রাতে দুজন বসে কথা বলছে। আকাশে তখন ঘন কালো মেঘ, মনে হয় যে কোনো মুহূর্তেই আকাশ ভেঙে পড়বে। তারা দুজন বসে কথা বলছে। আজ তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্যেও যেতে পারছি না, ঘরে খাওয়ার দাওয়ার মতো কিছু নেই। তুমি ঠিক বলেছ, মেয়েটাও তো না খেয়ে আছে। আমাদের একটা গরু আছে, ওই গরুটি না হয় বিক্রি করে নাও। এটা তুমি কি বলো? আমাদের এই গরিব সংসারে আমি তো মাত্র এই গরুটার উপরই নির্ভরশীল। যদি আমরা গরুটি বিক্রি করে দিই, তাহলে তো আমরা আমাদের পরিবার চালাতে পারবো না। এটাও তো তুমি ঠিক বলেছ, কিন্তু কি করার? মেয়ে তো অনেক অসুস্থ, তার জন্য ওষুধ নিয়ে আসতে হবে। ঘরে তো খাবারও নেই। তাহলে আমি বাইরে গিয়ে দেখি কি করা যায়। সে তখন বৃষ্টির রাতে ছাতা নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে, কিন্তু বাইরে কেউ নেই। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়, প্রচুর বৃষ্টি। মাঝে মাঝে বজ্রপাতও ভয়ানকভাবে হচ্ছে। তখন সে আর কিছু করতে না পেরে বাড়ির দিকে যেতে শুরু করে। পথে মনে হয় কেউ যেন তার পিছনে পিছনে আসছে। সে যখনই পিছনের দিকে তাকায়, দেখে পিছনে কেউ নেই। ঘন কালো আকাশ, আর শুধুমাত্র সেই ওই জায়গাতেই আলাদা অনুভূত হচ্ছে। তার মনে একটু ভয় ঢুকে পড়ে, আর সে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। সে যখন বাড়ির দিকে আসছে, তখন তার সামনে নেমে আসে এক ভয়ানক রাক্ষস। তার চেহারা ভয়ানক, চোখ দুটো লাল লাল, মনে হয় চোখ থেকে আগুন বের হচ্ছে। এই দৃশ্যটা দেখে সে পালাতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর দেখে সে আবার ওই জায়গায় ফিরে এসেছে। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। এই রাতে শুধু তুমি আর আমি এই জায়গায়। তুমি চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবে না। এই কথা শুনে সে ভয়ে কাঁদতে শুরু করে, এবং কিছুক্ষণ এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকে দুজন। হঠাৎ কি জানি আকাশ থেকে নেমে আসে আরেকজন। তাকে দেখেই ওই রাক্ষসটা পালিয়ে যায়। এই দৃশ্যটা দেখে ছেলেটা অবাক হয়ে যায়। কে আপনি? আপনাকে দেখে রাক্ষসটা পালিয়ে গেল কেন? আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আচ্ছা, এসব কথা বাদ দাও। আমাকে থাকার জন্য একটু জায়গা দাও। এই বৃষ্টি রাতে কোথাও থাকার জায়গা নেই। ঠিক আছে, চলুন। আমার তো ছোট একটা ঘর আছে, কষ্ট করে আজকের রাতটা কাটিয়ে দিন। ঠিক আছে, তাহলে চলো তোমার বাড়িতে। তারা দুজন এই বৃষ্টি রাতে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখন সে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ইনাকে ঘরে নিয়ে যাও। ইনি যদি আজকে না থাকতো, তাহলে আমি এখানে ফিরে আসতে পারতাম না। এভাবেই সারা রাত কেটে যায়। পরের দিন সকালে ছেলেটা ওই ব্যক্তিকে বলে, আচ্ছা, আপনি তো বললেন না আপনি কোথায় থাকেন আর এখানে কিভাবে এলেন? আমি একজন তান্ত্রিক। আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। আজ এদিকে আমার একটু কাজ ছিল, এজন্যই এদিক দিয়ে যেতে হয়েছে। কিন্তু অনেক বৃষ্টির কারণে আমি আর বাড়ি ফিরে যেতে পারিনি। আর তোমরা যে এখানে থাকো, এখানে একটা ভয়ানক একটা ভূত আছে। ওটা তোমার মেয়ের ক্ষতি করবে। সে আমাকে দেখে পালিয়ে গেল, কারণ আমি একজন তান্ত্রিক। তোমরা সাবধানে থেকো। এই কথা বলে ওই তান্ত্রিক চলে যায়। তখন তারা দুজন বসে কথা বলে। কি বলল ওই তান্ত্রিক? আমরা তো কিছু বুঝলাম না। যাই হোক, পরে দেখা যাবে। এখন চলো গরুকে কিছু খাওয়াই। এভাবে আরও অনেক দিন কেটে যায়। একদিন রাতে ওই তান্ত্রিক আবার তাদের ঘরে আসে। ঘরে এসে বলে, কই, তোমরা এদিকে এসে দাঁড়াও আমার সামনে। তখন তারা দুজন সামনে এসে বলে, কি হয়েছে? আপনার এখানে কি কোনো কাজ ছিল নাকি? তোমাদের অনেক বিপদ। এখানে ওই ভূতটা তোমাদের কেড়ে নিয়ে এসেছে। তোমার মেয়ে কোথায়? তোমার মেয়েকে ডাক দাও। তখন তারা মেয়েকে ডাক দেয়। ঘরের কোথাও তার মেয়ে নেই। তখন তান্ত্রিক বলে, দেখেছ, তোমার মেয়েকে নিয়ে গেছে। এখন কি হবে? তোমার মেয়েকে কি করে ফিরিয়ে আনবো? কি হয়েছে? কে নিয়ে গেছে আমার মেয়েকে? কেন নিয়ে গেছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের একটু বুঝিয়ে বলুন। বুঝিয়ে বলার মতো সময় নেই। চলো তাড়াতাড়ি জঙ্গলে যাই, ওই ভূতের কাছে। তারা তিনজন জঙ্গলে একটি পুরনো ঘরের ভিতরে যায়। সেখানে দেখা যায় তাদের মেয়ে বসে আছে। সেই জায়গাটা একদম নীরব, কেউ নেই এখানে।
কিন্তু কিছুক্ষণ পরেই আকাশ থেকে নামে ওই ভূত। তার ভয়ানক হাসি ও চেহারা দেখে তারা তিনজন ভয় পায়। তোমরা এখানে কেন এসেছ? এখান থেকে চলে যাও, নইলে তোমাদের মেরে ফেলব। তুমি কে? আমাদের মেয়েকে কেন নিয়ে এসেছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমরা আমার কোনো ক্ষতি করনি, কিন্তু তোমার মেয়ে যদি আমাকে সাহায্য করতে চায় তাহলে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু সে আমাকে সাহায্য করবে না, এজন্যই তাকে ধরে নিয়ে এসেছি। কি সাহায্য? আমাদের বলো, আমরা করব তোমাকে সাহায্য। ঠিক আছে, তোমরা যাও, কাল সকালে তোমার মেয়ে তোমার বাড়িতে ফিরে যাবে। তারা তিনজন ঘরে ফিরে যায়। মেয়েটি ওই ভূতের কাছেই থেকে থাকে। এদিকে দেখা যায় মেয়ে ভূতকে বলে, তুমি যাও, একটা কাজ কর। গ্রামের পাশে একটা জঙ্গল আছে, সেখানে একটি তান্ত্রিক বসে আছেন। তুমি তার কাছে যাবে আর বলবে লন্ডন দাও। সে যদি লন্ডনটা দিলে তুমি লন্ডনটা নিয়ে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি গিয়ে নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। মেয়েটা গিয়ে তান্ত্রিককে লন্ডনের কথা বলতেই সেটাকে লন্ডন দেখিয়ে দেয়। মেয়েটা লন্ডন নিয়ে ভূতের কাছে চলে আসে। ধন্যবাদ, এখন আমি মুক্তি পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। গভীর রাতে এক ছেলে একা একা বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। আকাশে তখন ঘন কালো মেঘ, মাঝে মাঝে বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছিল আকাশের সবটা যেন জমিনে নেমে এসেছে। শোনা যাচ্ছিল শুধু তার পায়ের শব্দ আর দূরে কোথাও শিয়ালের ডাক। রাত তখন প্রায় 12টা। হাতে ছিল একটা লণ্ঠন। কিছুক্ষণ হাঁটার পর তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। আমি ভয়ে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। পুরো রাস্তা ফাঁকা। আমার বুক ধড়ফড় করতে লাগল। পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ সে দেখতে পেল সামনে একটা গাছের নিচে কে যেন বসে আছে। সে ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি এদিকে। হঠাৎ সেই অচেনা মানুষটি দাঁড়িয়ে গেল। ঠিক তখনই বজ্রপাত হল, আর বজ্রের আলোয় দেখা গেল তার বীভৎস চেহারা। ছেলেটি দৌড় দিতে যেতেই পা হড়কে মাটিতে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরল। কিছু লোক তাকে জিজ্ঞেস করল, কেন এখানে শুয়ে আছো? কি হয়েছিল কাল রাতে? কিন্তু সে কিছুই বলল না। চুপচাপ বাড়ির পথে রওনা দিল। তার মনে তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, কে ছিল ওটা? কি দেখেছিলাম আমি? কিছুদিন কেটে গেল। একদিন সে ঘরে শুয়েছিল, হঠাৎ অনুভব করল তার পাশে কেউ বসে কান্না করছে। ভয়ে চোখ মেলে দেখল সাদা শাড়ি পরা এক মহিলা তার পাশে বসে কাঁদছে। কাঁপতে কাঁপতে ছেলেটি মহিলার সামনে যেতেই হঠাৎ মহিলা ধপ করে মাটিতে পড়ে গেল। ভয়ে চিৎকার করে উঠল সে, কিন্তু আশ্চর্য, ঘরে আর কেউ ছিল না। বাইরে তখনও প্রবল বর্ষণ আর বজ্রপাত হচ্ছিল। ঠিক তখনই উপর থেকে অনেকগুলো কঙ্কাল আর ভূত নেমে এলো। তাদের বীভৎস হাসি আর ভৌতিক শব্দে মনে হচ্ছিল আজই তার শেষ দিন। ভয়ে আবার অজ্ঞান হয়ে গেল সে। পরের দিন সে গিয়ে এক তান্ত্রিককে সব কথা খুলে বলল। আজ রাতে আমি তোমার সাথে থাকব, দেখি কারা তোমাকে বিরক্ত করে। ছেলেটি রাজি হল। সেদিন রাতে তান্ত্রিক তার ঘরে এসে মন্ত্রপাঠ শুরু করল। কিছুক্ষণ সব শান্ত ছিল। হঠাৎ উপর থেকে এক ভূত নেমে এলো। কে তুমি? এখানে কেন এসেছো? ওকে কেন বিরক্ত করছো? আমরা জঙ্গলে থাকি। সেদিন রাতে তার সাথে দেখা হয়ে যাওয়ার পর থেকে তার চারপাশে থাকি। সেই একমাত্র যে আমাদের দেখতে পায়, আমাদের মুক্তি দিতে পারবে সে। তান্ত্রিক অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাদের অভিশাপটা কি? অনেক আগে এক দুষ্ট তান্ত্রিক আমাদের বলি দিয়েছিল তার যজ্ঞের জন্য। সেই থেকে আমরা মুক্তির আশায় ঘুরে বেড়াই। কেউ আমাদের দেখতে পায় না, কিন্তু এই ছেলেটি পারে। সে যদি ওই তান্ত্রিককে আমাদের হাতে তুলে দিতে পারে, তবে আমরা মুক্ত হব। পরের দিন ছেলেটিকে সব বুঝিয়ে বলা হলো। সে দৃঢ় কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, আমি তাকে খুঁজে বের করব। সেদিন রাতে ছেলেটি হেঁটে হেঁটে সেই দুষ্ট তান্ত্রিকের আস্তানায় পৌঁছাল। তান্ত্রিক তখন যজ্ঞে ব্যস্ত ছিল। আমাকে সাহায্য করুন, আমি এখানে আটকে গেছি।
তান্ত্রিক রেগে চিৎকার করল। কে তুমি? এখান থেকে চলে যাও, না হলে মেরে ফেলব। তুমি আমার যজ্ঞ নষ্ট করছো। কিন্তু ছেলেটি সাহস করে তার যজ্ঞ নষ্ট করে দিল। তান্ত্রিক রাগে দাঁড়িয়ে উঠল। ঠিক তখনই এক ডাইনি আবির্ভূত হল। ডাইনিকে দেখেই তান্ত্রিক কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, আমাকে মাফ করে দাও। কিন্তু আকাশে বজ্রপাত হল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। ডাইনি ঝড় বৃষ্টির ভেতরেই তাকে মেরে ফেলল। সব শান্ত হয়ে এলে ডাইনিটি ছেলেটির সামনে এসে বলল, ধন্যবাদ তোমাকে, তুমি না থাকলে আমরা কোনোদিন মুক্তি পেতাম না। কঙ্কাল আর ভূতের দলও উড়ে চলে গেল আকাশের দিকে। ছেলেটি তখন নিশ্চিন্ত মনে বাড়ির পথে হাঁটা দিল।